এবার দুধের শিশু রেখে আপন ভাগ্নের সাথে পালালেন এক মামি। সম্পর্কের শুরুটা হয় হাসি ঠাট্টার মাধ্যমে, এরপর মেসেঞ্জারে টুকটাক কথাবার্তা, তারপর ঘনিষ্ঠতা। কিন্তু সম্পর্কের ঘনিষ্ঠতা এতটাই বেড়ে যায়, শেষ পর্যন্ত মামিকে নিয়ে পালালেন ভাগ্নে ফজলু। ছেলের নাম ফজলু এবং মামির নাম মুন্নি বেগম। তাদের বাড়ি সিরাজগঞ্জ। জানা যায় প্রথমে মামিকে নিয়ে ঢাকা উত্তরা চলে আসেন। এখানে এসে এক হুজুরের মাধ্যমে বিয়ে করেন তারা। তারপর সেখানে ৭-৮ দিন থেকে পরে কোনাবাড়ির আমবাগে এসে বাসা ভাড়া নিয়ে বসবাস করতে শুরু করেন। পরে বাড়িওয়ালার সন্দেহ হয়, জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এই নেক্কারজনক তথ্য। এ বিষয়ে ছেলে ফজলু বলেন, আমি তাকে নিয়ে আসার পরে আমার কাছে রাখছি। তারপরে বিয়ে করছিলাম। আমি তাকে বাড়িতে যেতে বলছি, কিন্তু সে যাবে না, আমার কাছে থাকবে। পরে আমি রেখে দিছিলাম। সে আমার আপন মামি হয়। সে আমার আপন মামি হয়। আমার মামার বউ। সে আমার মামি হয়। তার সাথে আমার সম্পর্ক ছিল। আমি কিছুদিন আগে নিয়েছিলাম। পরিবারের বাধা ও সামাজিক নিন্দা উপেক্ষা করে এক পর্যায়ে ওই নারী ১৩ মাসের দুধের শিশুকে ফেলে রেখে ফজলুর হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যায়। এ বিষয়ে মেয়ে মুন্নি বেগম বলেন, শিশুকে ফেলে রেখে ফজলুর হাত ধরে রিলেশন করে বাড়ি থেকে পালিয়ে আসছি। ৭-৮ দিন হইছে, উত্তরাতে বিয়ে হইছে, পরে এখানে আসছি। বাড়িতে আমার হাজব্যান্ড আছে, আমার বাচ্চা আছে ১৩ মাসের। পরে এখানে আসছি। বাড়িতে আমার হাজবেন্ড আছে, আমার বাচ্চা আছে ১৩ মাসের। বিষয়টি পরে জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এ বিষয়ে বাড়িওয়ালা বলেন, তার স্বামী স্ত্রী পরিচয় দিয়ে আমার বাসায় রুম ভাড়া নিয়েছে। বিয়ের কাগজপত্র কিছুদিন পর দিবে বলেছে। বর্তমানে আমি জানতে পারলাম তারা আপন মামি এবং ভাগনা, এবং তাদের যে পরিবারের গার্জিয়ান আছে তাদের আমি জানিয়েছি তারা আসছে। আমি তাদেরকে তাদের হাতে এই ছেলেমেয়েকে হস্তান্তর করে দিয়ে আইনের সহায়তা চাই, যাতে এই ধরনের নেক্কারজনক ঘটনার সুষ্ঠু একটা বিচার হয়। এই ঘটনায় উভয় পরিবারের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। মামিকে বিয়ে করার ঘটনাটি এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেকেই ঘটনাটিকে সামাজিক অবক্ষয়ের উদাহরণ হিসেবে উল্লেখ করছেন। স্বামীকে তালাক না দিয়ে স্বামীর আপন ভাগ্নেকে বিয়ে করা ইসলামের শরিয়া পরিপন্থী বলে অনেকেই নিন্দা জানাচ্ছেন।